السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد اللهم بارك على محمد رب زدني علما. আলহামদুলিল্লাহ, আজকে আমরা কায়দা কোর্সের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এভাবে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ কায়দা এবং কোরআন শিখব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف با تا ألف با تا ثا। এই সাটা একটু নরম করে পড়তে হবে, এটা একদম শক্ত পড়া যাবে না, সা বলা যাবে না, সা একটু জিহ্বার আগা থেকে জিহ্বার আগাটা উপরে লাগবে, উপরের দাঁতের সাথে একদম সা সা, একদম নরম সা। জিম, এটা একদম শক্ত হবে, জিমটা উচ্চারণে শক্ত হবে। জিম, অনেকে জিম বলে, জিম না, জি, জিম। হা, হা, এই হাটা গলার মধ্যভাগ থেকে উচ্চারণ হয়, একটু ভিতর থেকে আনার চেষ্টা করতে হবে। হা হা। খ, এটা খা হবে না, এটা খ হবে। আমরা অনেকে ভুল পড়ে এটা খা পড়ি, এটা খ। দাল, জাল, এটা জাল শক্ত হবে না, জাল এটা একদম নরম করে পড়তে হবে। এই সাটা যেভাবে একটু নরম করে পড়তে হয় সা, সেম জালটাও নরম করে পড়তে হয়। রা, জাল, জিহ্বার আগাটা উপরে লাগবে, রা, জাল। র, এটা রা হবে না, এটা হলো র, র। ঝা, ঝা, এই ঝাটা জিমের মতো বেশি শক্ত হবে না, আবার জালের মতো একদম নরমও হবে না, মাঝামাঝি। ঝা। সিন, শিন। সদ, এটা সোয়াদ হবে না, সদ হবে, অনেকে সোয়াদ পড়ি আমরা। সদ। দদ, এটা দোয়াদ হবে না, দদ হবে, দদ। ত, জ, এটা তোয়া হবে না, ত হবে, ত। আর এটা জ, 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 এটা একটু নরম হবে, জ হবে, জ। ত, জ। আইন, আইনটাও গলার মধ্যভাগ থেকে একটু ভিতর থেকে উচ্চারণ করতে হবে, মধ্যভাগ থেকে মানে ভিতর থেকে নিয়ে আসতে হবে একটু। হাটা যেভাবে যে জায়গা থেকে উচ্চারণ হয় হা, আইনটাও সেম জায়গা থেকে উচ্চারণ হবে। আইন বললে হবে না, আইন একটু ভিতর থেকে আওয়াজটা আসবে। আ, আ, আইন, আইন। গইন, এটা গাইন হবে না, গইন হবে। ফা, কফ, এই কফটা গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ হবে। ক, কফ, কফ। ক্যাফ, লাম, মিম, নুন। ওয়াও, এটা ওয়া হবে না, ওয়াও হবে, ওয়াও। হা, হা, হামজা, ইয়া, হা। এটা এটা হলো হা গলার ভিতর থেকে, আর এটা হচ্ছে স্বাভাবিক হা, হা, হা। তাহলে এটা হা, এটা হামজা, এটা ইয়া। এই ইয়াটা না পড়লেও চলবে, এটা এমনি দেয়া হয়েছে, এটা মাঝে মাঝে আসতে পারে এরকম একটা ইয়া। তো এটা এটুক শিখলে হবে, এটা ইয়া। তাহলে আমরা আরবি 29টি অক্ষর পড়লাম, পড়ার সময় জানলাম কয়েকটি অক্ষর নরম করে পড়তে হয়, সা, জাল, জ, এগুলো একটু নরম করে পড়তে হয়। তারপর জিমটা বলার সময় একটু বেশি শক্ত হবে। তারপর ঝাটা জাল এবং জিমের মাঝামাঝি ঝা। এরপর হা এবং আইন
গলার মধ্যভাগ থেকে উচ্চারণ হয়। আর সোয়াদ দোয়াদ তোয়া জোয়া এটা বললে ভুল হবে, এটা সদ দদ ত জ এভাবে পড়তে হবে। তারপর হলো কফ, এটা গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ হবে কফ। তো ইনশাল্লাহ আমরা এগুলা প্র্যাকটিস করব, একটা অক্ষরকে 3 বার পড়ব। যদি আমরা এভাবে 3 বার করে পড়তে পারি আমরা ইনশাল্লাহ অনেকটা শুদ্ধ করে পড়তে পারবো। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।